জন্মদিন আমার ছোট্ট পুতুল আর আমাদের রাজনন্দিনী আর সকলের অলঙ্কৃতা। সানভিউ নার্সিং হোম 1 নম্বর কেবিন, হাতে প্রথম চ্যানেল, এতদিনের জন্য নার্সিং হোমে ভর্তি, আরও কত ভয়ের চিন্তা ভাবনা সবটাকে জয় করে আমার ছোট্ট পুতুলটা এসে হাজির হলো। আর সাথে সাথেই সব ভয় কষ্ট যেন এক নিমিষে ছুটতে পালালো। ঠিক তার পরের দিন সকালেই পাপার কোলে দেখো কি চুপটি করে ঘুমাচ্ছে। যেই আমি কিনা সামান্য একটা ইঞ্জেকশন নিতে এত ভয় পেতাম, সেই কিনা এক রাতের মধ্যে এত সাহসী হয়ে গেলাম। একটা ফুটফুটে প্রাণের জন্ম দিলাম, সাথে সাথে নিজেরও একটা নতুন জন্ম হলো মা হিসাবে। আর ঠিক জন্ম দেওয়ার পরের মুহূর্ত থেকে রিয়েল স্ট্রাগলটাও কিন্তু শুরু হয়। নিজের সমস্ত ব্যথা যন্ত্রণা সাইড করে রেখে তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু এখন আমার এখনো মনে পড়ে যে রাতে ও হয়েছিল, এই সারা রাতটা আমি এক মুহূর্ত চোখের পাতাটা এক করতে পারি। এত ওকে পাওয়ার আনন্দ, আর আরেকদিকে ছিল অদ্ভুত একটা ভয়, আমি চোখ বুজলে যদি আমার মেয়েটাকে এসে কেউ নিয়ে যায়। বোকা বোকা ভাবনা। যাই হোক, দেখতে দেখতে একটা বছর কেটে গেল, মনেই হয় না, মনে হচ্ছে এই তো সেদিনকার কথা। আজ 1 বছর পূর্ণও হয়ে গেল আর জন্মদিনটাও চলে আসে। আজকের এই শুভ দিনে শুধু এটুকুই চাওয়া, ও যেন ওর সমস্ত কাছের মানুষের আদরে ভালোবাসায় এভাবেই কোলজুড়ে থাকতে পারে। আর তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে আর খুব ভালো একটা বড় মনের মানুষ হতে পারে। সবশেষে আবারও একবার বলি, হ্যাপি বার্থডে আমার ছোট্ট পুতুল, হ্যাপি বার্থডে আমার সোনা মা।